জন্য। আজ আমার কাছে লাইলি, মজনু, সিঁড়ি পরাগ সব পরাজিত। আমার ভালোবাসা আজ আমি ধন্য করেছি। আমি তোমাকে পেয়েছি, আমি তোমাকে গোপনে বিয়ে করেছি। আচ্ছা, তুমি আর আমি এইভাবে যে জড়িয়ে ধরে বসে আছি, তোমার কোনো আত্মীয় স্বজন দেখে ফেললে কি বলবা? আমার কেউ আত্মীয় স্বজন দেখে ফেললে বলবো তুমি আমাদের বাসায় থাকো। আমি তোমার বাসার কাজে থাকো? না না না, বলবো এই জানো একটা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে। কি? আমি জানো আমি তোমার জোর করে ধরে বিয়ে করছি? প্লিজ ডার্লিং, আমি ভুলে গেছি। তাহলে কি করবা? বলবো তুমি আমার আঙ্কেল। কি? সি সি সি, আমি তোমার আঙ্কেল? ও রে, কি কইলি? আমি কারে গোপনে বিয়ে করলাম? আমি বলি ওর আঙ্কেল। আমার ভুলে গেছো। বলবো তুমি আমার মামা। কি মামা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তোবা তোবা, তোমার আগে তো ভালো ছিল। আল্লাহ রে, মানে তোর বাপ তোমার ভাই, আমি তোর ভাগনার তুমি বিয়ে করছো? বলবো এই গোমার পুতার আমি চিনি না। কি? আমি গোলামের ভূত? আল্লাহ রে। এখনো পর্যন্ত আসার নামটি পর্যন্ত নেই। এসে গেছি। হাই টাঙ্কি, কেমন আছো? সে কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, আর আপনি কিনা এখন এসে বলেন কেমন আছো? তা তো কতক্ষণ দাঁড়াইছো? না 2-3 ঘন্টা। শুনো, তুমি তো আমার জন্য দাঁড়াই থাকবা, অপেক্ষা করবা, যেটা আমি বড় লোকের একমাত্র হোলা। এতদিন শুনতাম ছেলেরা নাকি মেয়েদের পেছনে ঘুরঘুর করে, ছেলেরা মেয়েদের জন্য অপেক্ষা করে, আর এখানে কিনা আমি অপেক্ষা করছি তোমার জন্য। আরে অপেক্ষা করলে কি হয়? শুনো, এই অপেক্ষা করছো, এমন কি দোষ আছে? অপেক্ষা করলে অপেক্ষা কি হয়? বড় বড় প্রেমিকদের ইতিহাস জানো? সেই যে বিশ্ব প্রেমিকদের। বিশ্বপ্রেমিক ক্ষেত্রে আমার ইতিহাস আছে? হ্যাঁ আছে। বলো কি? সেই যে সম্রাট শাহজাহান তার মমতাজের জন্য তাজমহল বানিয়েছে। আরে ধরে পেছাল বাদ দাও, এই খবর আমি পড়ে লইছি, তুমি ইতিহাস বাদ দাও। এই সম্রাট শাহজাহান না এতে ঘর বানাইছে সুন্দর করে, এটা ঘরে পিছনে তাজমহল নামে ঘুরিছে, করে দিচ্ছে এত বড় একবার সুন্দর করে এখানে ঘর বানাইছে। হ্যাঁ, আর চণ্ডীদাস এটা কি? তার রজকিনীর জন্য 12 বছর বসে দিয়েছেন। আরে দূরও খবর নিয়ে দেখো, এত জাইলার বলা, নাহলে এত বসি বাইরে দিলে এত মাছ ধরতে যায়, লটর কি জানি করছে, বের হয়ে গেছে, ইয়ান আমার ইতিহাস সাবা আলাইছে। ঠিক আছে তাহলে লাইলি মজনু তাদের কথা এখন কি বলবে? কি কইলা? লাইলি আর মজনু? লাইলি কথা থু, আর মজনু এটা জাতীয় পাগল, বংশধর পাগল, নইলে তুই বেড়া মরুভূমির মাঝে বালুর মাঝে গলাস কা, তোর লাগি মাইয়ের অভাব আছে। শুনো, এখন মানে মনে করো এই জমানার মাঝে মাইয়ের খুব অভাব আছে, এখন কোনো মাইয়ের অভাব নাই, আশেপাশে খালি মাই। কি বলছো? বেশি কইয়া লাইছিনি। এসব বলছো কেন? কেন তুমি তুই একটু ডবল না করলে একটু আমরা মিলতে না তা কি? তুমি যে গন্ড মূর্খ তা আমি বুঝে ফেলেছি। তোমার মতো মূর্খকে আমি আর বিয়ে করছি না। বেশি কইয়া লাভ হলো কি?